সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তোর কাজ কালচক্রকে রক্ষা করা নয়, ওদের মৃত্যুকে আটকানো। দেখ জননী, চোখ ভরে দেখ তুই। তোকে ওই দেখতে যারা আসছে তাদের সংসার থেকে চলে যাওয়াটা তুই দেখ। তুই আরাম করে দেখতে থাক, তার আগে আমি আমার কাজটা শেষ করে চলে আসছি। নাগমণি, দেখা নিজের শক্তি। জননী, কি করছো তুমি? নম্বদরী দেবীর মন্দিরে পৌঁছে গেছে। ওর হাতে নাগমণি আছে। যাও জননী, ওকে গিয়ে আটকাও। না জননী, তুমি যদি তোমার কাছের লোকের কথা ভাবো তাহলে এই সংসার ধ্বংস হয়ে যাবে।
আয় প্রণব। হ্যাঁ বাবা। ড্যাড, বাবা এসো সাবধানে, বাবা, দেবসেনা, এসো। সাবধানে। দেবসেনা, সাবধানে এসো। এসো ভাই, ঠিক আছে তো? মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হতে চাইছে। ওদেরকে গিয়ে আটকাও জননী। ড্যাড, এটা কি এত বড় সাপ? প্রণব, ভয় পাস না। এ তো আমাদের কোনো ক্ষতি করতে আসেনি, বরং বাঁচাতে এসেছে আমাদের। এ কিন্তু কোনো সামান্য নাগ নয়, এ আমাদের জননী। জননী, নিজের লোকের কথা চিন্তা করো না। মনে রাখবে তুমি লোক কল্যাণের জন্য জন্মেছো। জগতের প্রত্যেক প্রাণীকে রক্ষা করবে তুমি। প্রথমে নিজের কর্তব্যের কথা ভাবো। সংসারকে ধ্বংস হতে দিও না। জননী, তোমার এই অবস্থা আর তুমি এখন আমাদের বাঁচাতে এসেছো মা। আঙ্কেল, এখন এসব কথা বলার সময় নয়। জননীর এখনো অনেক কাজ আছে। যতই তোকে একটা মেয়ে বলে আমরা ভুলে থাকি, তুই ভুলবি না জননী। তোর মধ্যে শক্তির থেকে ভাবনার দাম অনেক বেশি, কর্তব্যের থেকে করুণা অনেক বেশি। কর্তব্যকে ঈশ্বর ভেবে দৈব ভুলে থাকা লোকেদের মৃত্যুই পরিণতি। ভোগ এখন, কিন্তু আমার কাছে কালচক্রটাই জরুরি। নাগমণিটা নন্দিনীর মাথায় ছুঁয়ে দিতে পারলেই 3টে হারানো কালচক্র বেরিয়ে আসবে। ওগুলো নিয়েই এখান থেকে আমায় চলে যেতে হবে। নাগমণিটা নন্দিনীর মাথায় ছুঁয়ে দিতে পারলেই 3টে হারানো কালচক্র বেরিয়ে আসবে। ওগুলো নিয়েই এখান থেকে আমায় চলে যেতে হবে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা, এই নাগমণিটা নিয়ে কালচক্রগুলো আমাকে প্রদান করো। বজ্র আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছে নাম্বুদরী নাগমণিকে জঙ্গলের দেবীকে অর্পণ করেছে। কিন্তু কালচক্র ওর হাতে আসার আগেই আমাকে ওকে আটকাতে হবে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। জননী, তাড়াতাড়ি এসো জননী, এখানে অনর্থ ঘটে যাচ্ছে। তোমার উপর ভরসা করাই উচিত হয়নি। তাড়াতাড়ি এসো জননী। এ কি অবস্থা তোমার জননী? এইসব কিছু দেখার আগে আমার বলি দিয়ে দিতে পারতে তুমি। কেন হলো আমাদের জীবন এরকম? তোমায় ভালোবাসলাম, কিন্তু তোমার সঙ্গে থাকতে পারছি না। তার চেয়ে ভালো হয় আমি মরে যাই। আমাকে মেরে ফেলো জননী। বিরাট, এখন এসব কথা বলার সময় নয়।
জননী আজও আমাদের ততটাই ভালোবাসে যতটা আমাদের আগে ভালোবাসতো। সেই ভালোবাসাটা যদি আমরা ওর দুর্বলতা বলে মনে করি, তাহলে ওর জীবনের এই ত্যাগটা মূল্যহীন হয়ে যাবে। জননী, তোরা সময় নষ্ট করব না। জননীর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা যে কাজ করতে এসেছিলাম সেদিকে এগিয়ে যাই। না জননী, তোমাকে হারিয়ে ফেললে আমি বেঁচে থাকবো না। তোমার যদি অন্ত হয়ে যায় জননী, তার আগে আমি প্রাণ দেব। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। এসো সবাই এসো, চলো যাই। জননী চলো দেবসেনা। চল দেবসেনা। সাবধানে। এসো সবাই সাবধানে এসো। জননী, কি করছো তুমি এখনো? তোমার ভরসায় সর্প প্রজাতি বসে আছে। ওদের শক্তি তোমায় প্রদান করে অসহায় হয়ে গেছে, আর তুমি নিজের লোকেদের বাঁচাচ্ছ জননী। ওই নম্বদরি কালচক্র নিজের বশে করে নিচ্ছে। তাড়াতাড়ি এসো জননী। জননী দেখ, তোকে আমি কিছুতেই ছাড়বো না। দেখ আমি তোর কি করি। এই, তুই আমাকে যতই ভয় দেখাস, তুই যদি আমার ছেলের ধারে কাছেও আসিস, তোকে আমি শেষ করে দেব। আর এই ভূমণ্ডলেই শুধু নয়, আবহমণ্ডলের আমি অধিপতি, আমি পশুপতি। দেবতাও আমি, রাক্ষসও আমি, রক্ষকও আমি, ভক্ষকও আমি। আমার কথাতেই সংসার চলবে, আমার ইচ্ছার মতোই সৃষ্টি চলবে। ভূত ভবিষ্যৎ বর্তমানকে নিজের জায়গায় বসেই আমি অধিকার করব। মৃত্যুকে জয় করা আমি মৃত্যুঞ্জয়ী। এ কালচক্র, যাও ওই সাপকে শেষ করে দাও।
ওর হাতে কালচক্রটা কেমন চমকাচ্ছে দেখ। হ্যাঁ বাবা, কিন্তু এই সাপ তো দেখছি আমাদের শোভা ম্যাডামকে মেরে ফেলবেন। হ্যাঁ তো শুনুন, শোভা শোভা ম্যাডাম আসুন, চলে আসুন এইদিকে। ছাড়ছি না তো।
বাবা, শোভা ম্যাডামের সঙ্গে আমরা পরে দেখা করে নেবো, এখন চলো এখান থেকে। চল চল। ওরা কালচক্র নিয়ে গেছে, কিছু একটা করো জননী, কালচক্রগুলো বাঁচাও। না, আর কেউ এই কাজ করতে পারবে না। এখন তো আকাশে সূর্য অস্ত যেতে চলেছে, এই কাজ জননীর পক্ষে করা সম্ভব নয়। তাহলে জননীর কি হবে? শেষ, জননীর অধ্যায় শেষ। এই মুহূর্ত থেকে ওর শরীর পাথর হতে শুরু করবে, নন্দিনীর মতনই ও শিলা হয়ে যাবে। সব বাবা মাই আশা করেছে স্বয়ং ভগবান যেন তাদের কোলে আলো করে জন্ম নেয়। আমি সেই ভগবানকেই যেন নিজের মেয়ে রূপে পেলাম। আমি এতটাই ভাগ্যশালী, কিন্তু আজকের দিনে আমি সত্যি সত্যি ভাগ্যশালী নাকি ভাগ্য আমার হাত ছেড়ে চলে যাচ্ছে আমি জানি না। আজ শেষ মুহূর্তে এটা আমি তোমায় দিতে এসেছি, কিন্তু কোনো বাবাই যেন এমন উপহার তার মেয়েকে না দেয়। দয়া করে তা স্বীকার করে নাও জননী, স্বীকার করে নাও। দেখলে তো ড্যাড, আমার জীবনটা বলেছিল যে একটা ফুলের মতো হবে, পাথর হয়ে গেল। আমার জননীকে দেখে আর ভালোবাসা আসছে না ড্যাড, ভক্তি আসছে। হাত জোর করে প্রণাম করতে ইচ্ছে করছে। কত বড় হয়ে গেল ড্যাড। হরে নাপি হরে নাপি, ব্রহ্ম নাপি সূর্য নাপি, ললাট লিখিতে রেখা পরিমার্জ্যম অসখ্যাত। এটাই বড়রা বলতেন বিরাট। কপালের লেখা বদলানোর ক্ষমতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই। আমাদের মতো সামান্য মানুষদের সবসময় ধর্ম মেনেই চলতে হবে। ধর্ম মেনে জীবনযাপন করা শুধু অসামান্য মানুষরাই সেটা করতে পারে। জননী অজর অমর, জননী অক্ষয়। মূর্তির সাথে লড়াই করে মূর্তিকে জয় করেছে ও। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমি প্রতিশোধ নেবই। তোমরা যারা যারা কালচক্র নিয়েছো তাদের আমি কোনোদিন ছাড়বো না।
সরি। সরি বললে হবে? আমার ফুল তো সব নষ্ট হয়ে গেল। এই দাঁড়াও। আবার কিরকম বাস? হ্যাঁ, ওইটাতে হাত দিবি না। বিকেলে আমায় ডেলিভারি দিতে হবে, ভেঙে ফেলিস না আবার তুই। আমার কি কোনো কাজ নেই যে ভেঙেই ফেলবো? ও গড! কিসের আওয়াজ হলো রে? বাবা বাবা, ওটা কিছু না। বাবা বললো বলি পড়ে গেল। পালাই এখান থেকে, পালাই এখান থেকে। পালাই এখান থেকে। নন্দিনী, বাবা, বাবা দেখলে আমাকে মেরেই ফেলবে। কোনো জাদু মন্ত্র জানা থাকলে এই ভাঙা ভাসটাকে আমি জোড়া লাগিয়ে দিতাম। সেটাই তো আমি পারি না। বাবা আসার আগে আমাকে পালিয়ে যেতে হবে, কিন্তু কোথায় যাই, কোথায় যাব? রক্তাক্ষী মায়ের বলে থাকা জায়গা এটাই। জননীর আত্মা প্রবেশ করার শরীর এখানেই বোধহয় কোথাও একটা ঘুরছে, কিন্তু এইভাবে আমার খোঁজ করাটা ভুল হবে। গভীর রাতে এসে ওই শরীর কোনটা সেটা আমি খুঁজবো।